হিমালয় রাজের কন্যা পার্বতী ছোটবেলা থেকেই মহাদেব শিবকে পতি রূপে প্রার্থনা করতেন। শিব তখন স্ত্রী সতীর মৃত্যুর শোকে তপস্যায় মগ্ন ছিলেন। পার্বতী সংকল্প করেন যে তিনি কঠোর তপস্যার মাধ্যমে শিবকে প্রসন্ন করবেন। পার্বতী কঠোর তপস্যা শুরু করেন। পাহাড়ের ওপর নির্জনে বাস করেন। গরমে রোদ, শীতে বরফ, বর্ষায় ঝড় বৃষ্টি সহ্য করেন। কেবল ফলমূল ও পরে শুধুমাত্র বাতাস খেয়ে তিনি কঠোর ব্রত পালন করেন। তার এই অটল সাধনা দেখে দেবতারা বিস্মিত হন। শিব পার্বতীর সত্যিকার ভালোবাসা ও সংকল্প পরীক্ষা করতে এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপে তার কাছে যান। তিনি পার্বতীকে বোঝানোর চেষ্টা করেন যে শিব নিরাসক্ত, অগ্নিশিখার মতো ভয়ঙ্কর, শ্মশানে বসবাসকারী, গণপতির সঙ্গে বিচিত্র জীবনযাপনকারী। তিনি স্বামী হিসেবে অনুপযুক্ত। কিন্তু পার্বতী দৃঢ় কণ্ঠে বলেন, আমি শুধু মহাদেবকেই স্বামী হিসেবে চাই। আমি জানি তিনি কেবল বাইরের দৃষ্টিতে কঠোর, কিন্তু অন্তরে তিনি করুণাময়। পার্বতীর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব স্বয়ং তার সামনে আবির্ভূত হন এবং তাকে বর দেন। দেবতারা ও ঋষিরা আনন্দিত হন। ধুমধাম করে হিমালয়ের রাজপ্রাসাদে মহাদেব ও পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়। বরযাত্রী হিসেবে শিবের সঙ্গে আসেন তার গুন্ডা গণ, ভূতপ্রেত ও নানা অলৌকিক সঙ্গী। কিন্তু শিব যখন অপূর্ব সুন্দর রাজসাজে আসেন তখন সবাই মুগ্ধ হয়ে যান। এইভাবেই মহাদেব ও পার্বতীর প্রেমের পূর্ণতা ঘটে। পরে তাদের সন্তান হন কার্তিক ও গণেশ, যারা দেবতাদের প্রধান যোদ্ধা ও বিঘ্ননাশক হিসেবে পূজিত হন। এই গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন গল্পের জন্য আমাদের সাথেই থাকুন।